হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিরো প্রো একাডেমি। এখন কি দেখো ভাইয়া, তোমাদের জীবের পরিবেশ এসএসসি ব্যাচ 2027-2028 যারা আছে তাদের জন্য কি ভাইয়া এমসিকিউ ক্লাস নিয়ে আসলাম। তাহলে দেখো কি ভাইয়া, প্রথম শ্রেণীর খাদক কোনটি? ঠিক আছে, শ্রেণীভেদে খাদক অনেক প্রকার হতে পারে। ঠিক আছে, যেমন কি ভাইয়া প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ খাদক। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, এখানে বলা হয়েছে যে প্রথম শ্রেণীর খাদক। ওকে, বাঘ। বাঘ তো কি ভাইয়া শিকারজীবী, তো কি ভাইয়া অন্য প্রাণী রেখায়, এবং ওই অন্য প্রাণী আবার কি ভাই অন্য কিছু রেখায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণী খাদক নয়। হরিণ, হরিণ হবে ভাইয়া প্রথম শ্রেণী খাদক। কেমনে ভাইয়া? হরিণ কি খায় ভাইয়া? সরাসরি কি ভাইয়া উৎপাদক রেখায়। ঠিক আছে, যেমন ঘাস খায়। ঠিক আছে, এই ঘাসগুলো কি ভাইয়া উৎপাদক, এবং সে যে হরিণ ও কি প্রথমে খায়। ঠিক আছে, তাহলে কি ভাইয়া ওটা প্রথম শ্রেণীর খাদক। ওকে, তাহলে কি ভাইয়া হরিণ। ঠিক আছে, এখন বলা হচ্ছে ব্যাং কোন স্তরের খাদক? ব্যাং কোন স্তরের খাদক? ঠিক আছে ভাইয়া, ব্যাং কি খায় ভাইয়া? বিভিন্ন কীট পতঙ্গ এবং কি ভাইয়া ঘাস। আবার কি ভাইয়া ঘাস এটা বলা ঠিক হবে না, কারণ কি ভাইয়া সে হচ্ছে কি ভাইয়া প্রথম স্তরের খাদক রেখায়। কেমনে ভাইয়া? সে ছোট পোকামাকড় রেখায়। ঠিক আছে, ওইটা কি ভাইয়া প্রথম স্তরের খাদক। পোকামাকড় হচ্ছে প্রথম স্তরের খাদক এবং ব্যাং হচ্ছে নিজে দ্বিতীয় স্তরের খাদক, অর্থাৎ কি ভাইয়া সে দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে ভাইয়া, এটা কি ভাইয়া দ্বিতীয় স্তরের খাদক। ওকে, দেখো ভাইয়া, এখন বলা হচ্ছে ধাঙ্গর প্রাণী কোনগুলো? ধাঙ্গর বলতে কি বোঝায় ভাইয়া? সাধারণত যে জঙ্গল সাফ করে, পরিবেশের যে আবর্জনাগুলো আছে এগুলো সাফ করে, যে এসব প্রাণীদের বলা হয় ধাঙ্গর প্রাণী। এগুলো কি ভাইয়া? দেখো, বাঘ। বাঘ তো হবে না। ঠিক আছে ভাইয়া, কারণ কি ভাইয়া বাঘ খায় হলো পশু পাখি। ঠিক আছে, এগুলো কি জঙ্গল সাফ করে? জঙ্গল সাফ করে না, অর্থাৎ কি ভাই পরিবেশের আর ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, কিন্তু যে পরিবেশ সাফ করে ওটা করে না। ওকে, শিয়াল। শিয়াল তো হবে না ভাই, শিয়াল তো কি হাঁস মুরগি ধরে খায়। ঠিক আছে, সাপ। সাপও হবে না। ঠিক আছে, শকুন, শিয়াল, হায়না, এগুলো কি ভাইয়া ধাঙ্গর প্রাণী। কেননা এখন দেখাবো ভাইয়া কি নিচের কোনটি উৎপাদক। ঠিক আছে ভাইয়া, এখানে বলা হয়েছে এখন উৎপাদক। ঠিক আছে, এখানে কোনো খাদকরে বোঝানো হয় নাই। ওকে, দেখো, জু প্লাঙ্কটন, টোপাপোনা, মশার সুটকিট, ব্যাকটেরিয়া কি হবে ভাইয়া? কেন বলা হচ্ছে উৎপাদক, অর্থাৎ কি ভাইয়া যে কোনো খাদক নয়। ব্যাকটেরিয়াও তো খাদক। ঠিক আছে ভাইয়া, মশার সুটকিট এটা খাদক। ঠিক আছে, আর কি ভাইয়া জু প্লাঙ্কটন এটা হচ্ছে পানিতে বসবাসকারী ছোট খাদক। ঠিক আছে, এখানে বলা হয়েছে উৎপাদক, তাহলে কি ভাইয়া টোপাপোনা। টোপাপোনা কি ভাইয়া একটা উৎপাদক। ওকে, কি ভাইয়া টোপাপোনা। ওকে, এখন থেকে ভাইয়া শৈবাল, একটা কি ফাঁকা ঘর দেয়া আছে, ওখানে দেয়া আছে এ। ঠিক আছে ভাইয়া, ছোট মাছ, বড় মাছ, এখানে একটা কি দেওয়া আছে ভাইয়া পুরো একটা, এটা কি ভাইয়া খাদ্য কি ভাইয়া শিকল। ঠিক আছে, এখানে এ দ্বারা কি বোঝানো হয়েছে ভাইয়া? ফাইটোপ্লাঙ্কটন, ব্যাং, জু প্লাঙ্কটন, মশা। দেখো ভাইয়া, শৈবাল, এখানে শৈবাল হচ্ছে কি ভাইয়া উৎপাদক। এখন লাগবে কি ভাইয়া প্রথম স্তরের খাদক। দেখো তো ভাইয়া এখানে কোনটা প্রথম স্তরের খাদক? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো ভাইয়া এখানে ব্যাং হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে, আমি এর আগে দেখাইছি। মশা তো হবে না। ঠিক আছে, মশা হলো কি ভাইয়া শিকারজীবী খাদ্য শিকলের একটি প্রাণী। ঠিক আছে, এখন দেখো ভাই এখানে কি জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন কাকে বলে ভাইয়া? জু প্লাঙ্কটন হচ্ছে পানিতে বসবাসকারী ছোট জীব, যেগুলো কি ভাইয়া উৎপাদক রেখায়। তাহলে ওইটা কি হবে? প্রথম স্তরে খাদক ভাইয়া। তাহলে কি হবে ভাইয়া? জু প্লাঙ্কটন। ওকে ভাইয়া, দেখো ভাইয়া কি আছে? মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস, এটা কোন খাদ্য শিকল ভাইয়া? মশা আছে, তার মানে কি ভাইয়া এটা পরজীবী খাদ্য শিকল। এর আগে দেখাই দিছি না? তাছাড়া আমি বোঝাইতেছি ভাইয়া, যে খাদ্য শিকল ভাইয়া একে অন্যের উপর নির্ভরশীল, ওইটা কি ভাইয়া পরজীবী, পরজীবী খাদ্য শিকল। ওকে, এখন দেখো ভাইয়া, কিন্তু প্রতিটা খাদ্য শিকলে আবার কি একে অন্যের উপর নির্ভরশীল, কিন্তু এটা ব্যাপারটা আর একটু অন্য টাইপের। এটা তোমরা বোর্ড বই দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো ভাইয়া, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি রকম ভাইয়া? সর্বদাই কি ভাইয়া একমুখী। কেননা ভাইয়া বাস্তুতন্ত্র কি ভাইয়া শক্তি প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তর, এভাবে একমুখী, কখনো আবার ফিরে আসার সুযোগ নেই। ওইভাবে আসে না, কিন্তু আবার কি হয় বিয়োজক হয়ে আবার পরিবেশে ফিরে আসে। কিন্তু যে শক্তি প্রবাহটা ওইটা কি ভাই একমুখী সর্বদাই। ওকে, তাহলে কি ভাইয়া শক্তি প্রবাহ কি ভাইয়া একমুখী। ওকে,
দেখো ভাইয়া কি আছে, মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। এটা কোন খাদ্য শিকল ভাইয়া? মশা আছে, তার মানে কি ভাইয়া এটা পরজীবী খাদ্য শিকল। এর আগে দেখাই দিছি না? তাছাড়া আমি বোঝাইতেছি ভাইয়া, যে খাদ্য শিকল ভাইয়া একে অন্যের উপর নির্ভরশীল, ওইটা কি ভাইয়া পরজীবী, পরজীবী খাদ্য শিকল। ওকে, এখন দেখো ভাইয়া, কিন্তু প্রতিটা খাদ্য শিকলে আবার কি একে অন্যের উপর নির্ভরশীল, কিন্তু এটা ব্যাপারটা আর একটু অন্য টাইপের। এটা তোমরা বোর্ড বই দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো ভাইয়া, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি রকম ভাইয়া? সর্বদাই কি ভাইয়া একমুখী। কেননা ভাইয়া বাস্তুতন্ত্র কি ভাইয়া শক্তি প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তর, এভাবে একমুখী, কখনো আবার ফিরে আসার সুযোগ নেই। ওইভাবে আসে না, কিন্তু আবার কি হয় বিয়োজক হয়ে আবার পরিবেশে ফিরে আসে। কিন্তু যে শক্তি প্রবাহটা ওইটা কি ভাই একমুখী সর্বদাই। ওকে, তাহলে কি ভাইয়া শক্তি প্রবাহ কি ভাইয়া একমুখী। ওকে, এখন কত নম্বর ভাইয়া? এখন হচ্ছে 8 নম্বর। খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে আসে? এটা তোমরা বোর্ড বই লক্ষ্য করলে দেখবা যে ভাইয়া কত পার্সেন্ট। এখন হচ্ছে ভাইয়া 8 নম্বর। এখন কি ভাইয়া 8 নম্বর। ওকে, দেখো, খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে আসে? এখানে দেখো ভাইয়া 50 থেকে 60, 60 থেকে 70 প্রতিটা দেয়া আছে। কিন্তু যদি না জানো তখন তো কি ভাইয়া মানে ক্রিটিক্যাল লাগবে। ঠিক আছে, তোমাদের যে বোর্ড বই আছে ওইটাই দেয়া আছে। ঠিক আছে, আবার যে খাদ্য কি ভাইয়া ট্রফিক লেভেল কি, ট্রফিক লেভেলের প্রতিটি ধাপে কত পার্সেন্ট শক্তি প্রবাহিত হয়? ঠিক আছে ভাই, 10 ভাগ 10% প্রবাহিত হয়, বাকি যে 80 থেকে 90% ওটা কমে আসে। ঠিক আছে ভাইয়া, তাহলে কত হবে? 80 থেকে 90%। এটা বোর্ড বই দেখবা। ঠিক আছে, এখন কি ভাই একটি ব্যাঙের কি ভাই একটি ব্যাঙের ওজন 200 গ্রাম, সারাদিন কি পরিমাণ পোকামাকড় খায়? এখন কি ভাইয়া তোমরা তো এটা মুখস্থ করলে চলবে না। এর জায়গায় 200 গ্রামের জায়গায় অন্যান্য প্রাণী বা অন্যান্য কিছু দিতে পারে। ঠিক আছে, ওজনটা বৃদ্ধি বা কমে দিতে পারে। ঠিক আছে, তখন কিভাবে করবা? তো কি ভাইয়া যে প্রাণী তার ওজনের সমান খাবার খেতে পারে, এখানে মানে খাদ্য শিকলের নিয়মে। ঠিক আছে ভাইয়া, যে কোনো প্রাণী তার ওজন যেটা তার সমপরিমাণ খাদ্য সে গ্রহণ করতে পারে, তাহলে কত হবে ভাইয়া? 200 গ্রাম। ওকে, এখন আমরা কি নিয়ে কাজ করবো ভাইয়া? আন্তঃক্রিয়া নিয়ে। কি ভাইয়া? এখন আমরা আন্তঃক্রিয়া নিয়ে কাজ করবো। ওকে, আছে সুপারি গাছে পান গাছ। ঠিক আছে ভাইয়া, কি বলা হয়েছে যে সুপারি গাছে পান গাছ আরোহণ করা মানে উপরে বেয়ে বেয়ে ওঠা। ঠিক আছে, ওটা কোন ধরনের আন্তঃক্রিয়া ভাইয়া? ওটা কি মিউচুয়ালিজম, কমেন্সালিজম, শোষণ, না অন্যান্য কিছু? ঠিক আছে, কিন্তু জানতে হবে ভাইয়া যে আন্তঃক্রিয়া কত প্রকার। সাধারণত 2 প্রকার, ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মক আন্তঃক্রিয়া কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কি ভাইয়া? মিউচুয়ালিজম, কমেন্সালিজম, শোষণ। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া কমেন্সালিজম এটা কি? এটার মধ্যে কি ভাইয়া যখন একটি প্রাণীর উপর আরেকটি প্রাণী হবে, অর্থাৎ ভাইয়া এইরকম যে উদ্ভিদগুলো আছে আরোহণ করে উঠবে, তখন যদি একটিরও ক্ষতি না হয়, উভয়ের ক্ষতি না হয়, ওইটা হচ্ছে ভাইয়া কমেন্সালিজম। ঠিক আছে, সুপারি গাছে পান আরোহণ করে, এটা কি কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না ভাইয়া, তাহলে এটা কি ভাইয়া? কমেন্সালিজম। শোষণ ওটা হচ্ছে কি ভাইয়া? ঔষধ সম্পর্কে একটা তথ্য দেয়া আছে বোর্ড বই দেখবা। আর এটা কি ভাই মিউচুয়ালিজম, এটা হবে না, এটা হবে ভাইয়া কমেন্সালিজম। এখন দেখো ভাই ঋণাত্মক আন্তঃক্রিয়া কত প্রকার ভাই? এখনই তো বললাম ভাই ঋণাত্মক আন্তঃক্রিয়া কত ভাইয়া? 3 প্রকার। ওকে, তাহলে কি ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা কি করবা, আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার যে ইউটিউব চ্যানেল এটার নাম কি ভাইয়া? হিরো প্রো একাডেমি।